বাংলাদেশের র্যাপাররাও বিশ্বের অন্যান্য র্যাপারের মতো অনিয়মের বিরুদ্ধে সরব থাকেন। তবে সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনে র্যাপারদের ভূমিকা। বিশেষ করে হান্নান হুসাইন শিমুলের আওয়াজ উড়া ও মোহাম্মদ সেজানের কথা কওয়া মানুষের মুখে মুখে ফিরেছে আর এখনো ফিরছে। আওয়াজ উড়া গানের জন্য জেলেও যেতে হয় হান্নানকে। আন্দোলন থেকে এবার পাঠ্য বইয়ের পাতায় উঠে এলো মোহাম্মদ সেজান ও হান্নান। সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের নিউ জেনারেশন অধ্যায়ে স্থান পেয়েছেন হান্নান ও সেজান। সেখানে লেখা হয়েছে, সেজানের কথা কওয়া গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন। হান্নানের আওয়াজ উড়া গানটির তীক্ষ্ণ কথা, হৃদয় কাঁপানো তাল ও তাজা আবেগ যেন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের র্যাপ গানগুলো 2024 সালের জুলাই বিদ্রোহের সঙ্গীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী এবং ব্যতিক্রম। হান্নান ও সেজানের বাড়ি নারায়ণগঞ্জে। র্যাপে দুজনের পথ চলাও সমসাময়িক। র্যাপ সঙ্গীতে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু 2018 সালে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা দাগ কাটে হান্নান ও সেজানের মনে। এরপরই সিদ্ধান্ত নেন গানের মাধ্যমে প্রতিবাদের। আওয়াজ উড়া প্রকাশের পর গত 25 জুলাই হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। হান্নানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ করেন শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ। 13 দিন কারাগারে থাকার পর 6 আগস্ট মুক্ত হন হান্নান। অন্যদিকে কারাগারে যেতে না হলেও বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়েছিলেন সেজান। থাকতে হয়েছে গা ঢাকা দিয়ে। এবার এই দুই র্যাপারের গল্প পড়বে শিক্ষার্থীরা। পাঠ্য বইয়ে নিজের নাম দেখে আপ্লুত মোহাম্মদ সেজান ও হান্নান। হান্নান বলেন, এখন গর্বের সঙ্গে বলতে পারি বাংলা র্যাপ অনেক বড় ব্যাপার। এখন আর এটা আন্ডারগ্রাউন্ডে নেই। সবার প্রতি কৃতজ্ঞতা। এখন গল্প বইয়ের পাতায় পড়তে পারবেন সবাই। মোহাম্মদ সেজান বলেন, এই র্যাপ সঙ্গীত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ড্রপ করেছি। এখন স্কুলে আমাদের গল্প পড়ানো হবে। জনগণের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।